জুমা পরবর্তী প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগতম। আমরা বেশি দেরি না করে প্রশ্নোত্তর পর্বে সরাসরি চলে যাচ্ছি। আমাদের হাতে যে প্রশ্নগুলো এসেছে, প্রথম প্রশ্ন, মুসাফাহা করার পরে বুকে হাত দেওয়ার বিধান কি? মুসাফাহার সিস্টেম হচ্ছে হাতে হাত মিলানো, হাতে হাত মিলানো, বুকে মিলানোর কোনো সিস্টেম নাই। আর সালাফগণের ভিতরে বেশিরভাগই এক হাতে মুসাফাকে সুন্নাত বলেছেন, যদিও কেউ কেউ দুই হাতেকে জায়েজ বলেছেন, কিন্তু হাত পর্যন্ত সীমাবদ্ধ, এটা বুকে উঠবে না। বুকে যদি কেউ সব মনে করে দেয় বা মুসাফার অংশ মনে করে তাহলে বেদাত হবে। আর যদি এমনি দিয়ে দেয় এটা তার বদ অভ্যাস বা কুসংস্কারের মধ্যে গণ্য হবে, এটা বর্জনীয়, কোনো নেকির কারণ না। বুকে হাত দেওয়া মুসাফার অংশ না। পরের প্রশ্ন, নামাজে দুইটি সেজদার মধ্যে ভুলে একটা সেজদা ছুটে গেলে কি করতে হবে? যদি মনে পড়ে তাৎক্ষণিক, তাহলে আর একটা সেজদা দিয়ে নেবে এবং পরবর্তীতে সালাম ফিরানোর আগে সহজ সেজদা দিবে। আর যদি তাৎক্ষণিক মনে না পড়ে, পরে গিয়ে মনে পড়ে, তাহলে একটা রাকাত, ওই রাকাত আবার পুনরায় পড়ে সহজ সেজদা দিয়ে নামাজ পূর্ণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কসরের নামাজ সুন্নাত ও নফল নামাজ পড়ার বিধান কি? দুইটা প্রশ্ন করেছেন। কসরের নামাজে সুন্নাত ও নফল নামাজ পড়ার বিধান কি? কসরের নামাজ বলতে সফরে গিয়ে মানুষ কসর করে, তো কসরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফরজ নামাজই ছোট হয়ে যায়, সংক্ষেপ হয়ে যায়, তো সেখানে সুন্নাতের আর সুন্নাত হিসেবে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুন্নাত যেগুলো নিয়মিত আছে এগুলো পড়তেন না সফরে। সুন্নাতে রাতেবা যেগুলো আছে, দৈনন্দিন যে সুন্নাতে রাতেবাগুলো আমরা পড়ি, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 2 রাকাত, 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, এগুলো হচ্ছে সুন্নাতে রাতেবা। এগুলো আল্লাহ নবী সফরেও পড়তেন না, শুধুমাত্র ফজরেরটা পড়তেন আর বেতেরটা পড়তেন। তো কসরের ক্ষেত্রে সুন্নাত আর সুন্নাত থাকে না, ওটা পড়া লাগে না। তবে ফজরের সুন্নাত আর বেতের এই দুইটা পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন, সিজদায় সাহু দিতে হবে, এখন এটা দিতে ভুলে গেলে করণীয় কি? সহজতা দিতে হবে সালাম ফিরানোর আগেই, যখন দোয়ায়ে মাসুরা পাঠ হয়ে যায়, সালাম ফিরানোর আগেই 2টা সাজদা দিতে হবে স্বাভাবিক নিয়মে, এরপরে সালাম ফিরাতে হবে। যদি তাও ভুলে যায়, যে সহজতা দিবে তাও ভুলে গেছে, তো সেক্ষেত্রে সালাম ফিরাই ফেলে, যদি এরপরে যদি মনে পড়ে তাহলে পরে দিলেও হয়ে যাবে। সালাম ফিরানোর পরে যদি মনে পড়ে যে আমি সহজতা দেওয়ার ছিল কিন্তু দেওয়া হয়নি, তো মনে পড়ার সাথে সাথে দিয়ে দিলে হয়ে যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। স্ত্রীকে 2 তুহুরে 2 তালাক দেওয়ার পর আর কোনো তালাক না দিলে ইদ্যত পূরণ হওয়ার পর সে কি বাইনুনা নাকি বাইনুনা কুবরা? বাইনুনা কুবরা বানানটা ভালো বুঝতেছি না। হয়ে যাবে নাকি তাকে পুনরায় বিবাহ করার জন্য কি অন্যত্র বিবাহ? বাইনুনা কুবরা তো কোনো শব্দ আমার জানা নেই, তবে আছে তালাকে মুগাল্লাজা আছে, তালাকে মুগাল্লাজা যেটা বলা হয়, তালাকে বায়েন, 3 তালাকে বায়েন বা তালাকে মুগাল্লাজা। 2 তুহুরে 2 তালাক দিলে দুইটাই কার্যকর হয়েছে। এখন আপনি একটার মালিক, যদি আপনি চান 3 মাসের মধ্যে ফেরত নেবেন বা বাকি 1 মাসে ফেরত নেবেন, আপনি যে 2 তুহুরে 2 তালাক দিচ্ছেন, আর 1 তুহুর গেলে যদি তালাক না দেন, আপনি ফেরত নিলে সুযোগ আছে, ফেরত নিলে সুযোগ আছে, পুনরায় বিবাহ দেয়া লাগবে না 1 তুহুরের মধ্যে, মানে 1 মাসের মধ্যে নিলে। আর যদি 3 নম্বরটাও দিয়ে দেয় তাহলে আর কোনো সুযোগ নেই। অথবা যদি 2 তুহুরে 2 তালাক দিছে, ফেরত নেয়নি, অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই অবস্থায় ছেড়ে দিয়েছে, তাহলে 2টা পতিত হয়েছে, একটা 3 নম্বরটা পতিত হয়নি। এই অবস্থায় যদি ইদ্যত পার হয়ে যায়, মানে আর 1 মাস যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে
যদি আবার পুনরায় তারা স্বামী স্ত্রী একসাথে থাকতে চায়, নতুন বিবাহ করে থাকতে পারবে, নতুন বিবাহ করে নতুন নতুন মহর ধার্য করে তারা সংসার করতে পারবে। মাসালাটা আবার একটু ক্লিয়ার করি। 2 তুহুরে 2 তালাক দেওয়ার পরে ইদ্দত যদি পূরণ হয়ে যায় তাহলে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেল। এখন যদি আবার ফেরত আনতে চায়, বিবাহ নতুন বিবাহের মাধ্যমে ফেরত আনতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? নতুন বিবাহের মাধ্যমে ফেরত আনতে হবে। আর যদি 3 নম্বর তালাক দিয়ে দেয় তাহলে নতুন বিবাহের মাধ্যমে ফেরত হবে না, অনেক ঝামেলা। ভালোবেসে বিয়ে করে ছেলের বাবা মা জানতেন, ভালোবেসে বিয়ে ছেলের বাবা মা জানতেন, কিন্তু দেশের বাইরে ছিলেন, তাই নিজেরাই কাজী অফিসে বিয়ে করেছে, বিবাহ কি সহি হয়েছে? ছেলের বিবাহ সহি হওয়ার জন্য ছেলের বাবা মা জানা জরুরি না, যদিও জানাটা সামাজিক নিয়ম, কিন্তু বিবাহ সহি হওয়ার জন্য জানা বা ছেলের জন্য অনুমোদনটা শর্ত না, শর্ত হলো মেয়ের জন্য। মেয়ের যদি অনুমতি না থাকে অভিভাবকের, তাহলে সেই বিবাহ বাতিল হয়ে যায়। এখন যদি নিজেরাই কাজী অফিসে গিয়ে বিবাহ শাদী করে, যদি মেয়ের গার্ডিয়ানের সম্মতি না থাকে তাহলে বিবাহ স্থগিত থাকবে। কাজী যেহেতু করাইছেন বিবাহটা, কাজী হলো রাষ্ট্রের প্রতিনিধি, কাজী হলো রাষ্ট্রের প্রতিনিধি, বাবা মার অনুমতি সাপেক্ষে স্থগিত থাকবে। যদি বাবা মা অনুমতি দিয়ে দেয় তো হয়ে যাবে, অসুবিধা নাই। আর যদি মেয়ে বলে কোর্টে গিয়ে বা কাজীর কাছে যে আমার বাবা মার চয়েসে আমি সন্তুষ্ট না, তারা আমাকে অন্যত্র দিয়ে দিচ্ছে, বাবা মার অভিভাবকত্বকে যদি কি করে, ডিনাই করে, প্রত্যাখ্যান করে, যে না তাদের অভিভাবকত্ব আমি মানি না, আমি রাষ্ট্রের শরণাপন্ন হয়েছি, সেক্ষেত্রে কাজী বিবাহ করাই দিলে সহি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্বাভাবিক নিয়মে মেয়ে গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না, যদি করে বাতিল হয়ে যায়। আর ছেলের জন্য কোনো অনুমতি শর্ত না, প্রাপ্তবয়স্ক ছেলের জন্য। কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও মুকিম অবস্থায় 7 ভাগে কোরবানি করার হুকুম কি? কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও যদি সে হজ না করে ওমরা করে, তার যেমন হুকুম, ওমরা করার সুযোগ আছে, অসুবিধা নাই। ফরজ নামাজ ফরজ হয়ে রয়েছে, ফরজ পরে পড়বে, আগে যদি কি করে নফল পরে, অসুবিধা নাই। ওরকমই কোটি টাকার মালিক হওয়ার পরেও 7 ভাগে যদি কোরবানি দেয়, সেটা তার ব্যাপার। কোরবানি তো একটা সুন্নাত জিনিস, এ না দিলে যে গুনাহগার হবে তা তো না। প্রসিদ্ধ মত অনুযায়ী কোরবানি হচ্ছে সুন্নাত, যদি কেউ নাও দেয় গুনাহ হবে এরকম না। যদি আল্লাহ নবী ধমকি দিয়েছেন, এটা হলো স্থায়ীভাবে যদি কেউ তরক করে, ইচ্ছাকৃতভাবে স্থায়ী অবজ্ঞা করে তরক করে, তাহলে সে পাপের ভাগী হবে। তাছাড়া সাধারণ সুন্নাত, এটা সুন্নাতের মধ্যে পড়বে। ভাগে কোরবানি করা জায়েজ আছে, যদি কেউ জায়েজ কাজ করে আপনি তাকে তিরস্কার করতে পারেন না। যদিও তার জন্য উচিত বড় গরু কোরবানি করা, যদি তার সামর্থ্য আছে, এটা তার ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগে নামাজে দাঁড়ালে প্রশান্তি অনুভূত হতো, কিন্তু এখন নামাজে দাঁড়ালে বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, অস্বস্তি বোধ হয় এবং শরীর গরম হয়ে যায়, এমনটা কেন হয়? উত্তরণের উপায় কি? প্রথমত দেখতে হবে যে বুকে ধড়ফড় কোনো রোগের কারণে হচ্ছে কিনা। আপনি আগে ডাক্তারের ট্রিটমেন্ট নেন। বুক ধড়ফড় করা এতো শরীর দুর্বলতার লক্ষণ, হার্টের প্রবলেমের লক্ষণ বুক ধড়ফড় করা, অথবা পেরেশানির লক্ষণ। যদি ডাক্তার যদি বলে যে না ওকে আছে, তারপরে দেখতে হবে যে আপনি হারাম খাচ্ছেন কিনা, হারাম খাবার পেটের মধ্যে ঢুকতেছে কিনা, এটা দেখতে হবে। এরপরে দেখতে হবে আপনার অজু হচ্ছে কিনা, গোসল হচ্ছে কিনা, দুইটাই খেয়াল রাখতে হবে। অজু গোসল দুইটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি এই দুইটা অজু গোসল ঠিক মতো হয়, খাবার যদি হালাল হয়, তাহলে ঠিক হবে ইনশাআল্লাহ। আর যদি পেরেশানি থাকে, পেরেশানির জন্য দোয়া করা, এবং সালাতের খুশু বিনষ্টকারী একটা শয়তান আছে, ওর নাম হচ্ছে খিনজাব। ওর উপস্থিতি টের পেলে ওর ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, এবং বাম দিকে 3 বার থুতু ফেলানো। এটা করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছেলে যদি অবাধ্য হয় পিতা মাতার করণীয় কি? ছেলে যদি অবাধ্য হয় পিতা মাতা ধৈর্য ধারণ করবে আর দোয়া করবে, কারণ অবাধ্যতার একবারে তো আর হয়নি, ও তো একসময় ছোট ছিল নাকি, একবারে তো আর বড় হয়নি, বড় হয় না, অবাধ্য হয়েছে।
হয়তোবা পিতামাতার ত্রুটি থাকতে পারে যে ছোটবেলায় ঠিক মতো তালিম তরবিয়ত দেয়নি, এমন ভাবে পরিবেশে দিয়েছে যে পরিবেশে আদব লেহাজ সে শিখতে পারে না। তাহলে সেজন্য নিজেদের তওবা করা, ভুল স্বীকার করা এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, বেশি বেশি ছেলের জন্য দোয়া করা এবং অন্য কারো মারফতে ছেলেকে উপদেশ দেওয়ার চেষ্টা করা। ভালো জ্ঞানী গুণী হোক, আলেম ওলামা হোক, তাদের মাধ্যমে ছেলেকে উপদেশ দেওয়ার চেষ্টা করা, দোয়া করা, ইনশাল্লাহ আশা করা যায় যে ঠিক হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটা প্রশ্ন আছে, কোরবানি করা কি ওয়াজিব? আমার উপর কখন কোরবানির বিধান অর্পিত হবে? আপনি যদি কোরবানি করতে পারেন, এতটুকু সামর্থ্য হলেই কোরবানি করা সুন্নাত, ওয়াজিব কিছু না। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি হয়ে যায়, এটা না। কোরবানি করা হচ্ছে সুন্নাত। সালাতের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যান, তাহলে কি উক্ত সালাত তরকারি হিসেবে পাপী হবে? যদি তার নিয়ত ছিল যে সে নির্দিষ্ট একটা টাইমে তা আদায় করবে। সালাতের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যান, ও না, এটা তো তার হায়াত শেষ। তার নিয়ত ছিল সে 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করে। যদি ওয়াক্ত শুরু হওয়ার পরে কিছু যাওয়ার পরেও মারা যায়, তাহলে তো জানে যে বান্দা সময় পেলে তো অবশ্যই সালাত পড়তো, এতে তার ধরপকড় করা হবে না ইনশাআল্লাহ। আর তার তো নিয়ত আছে, সে তো সালাত পড়বে, সেই নিয়ত তার ছিল। বেনামাজি হলে তার কথা ছিল, তো এমনি নামাজ পড়ে না, আর তো নিয়মিত সালাত আদায়কারী, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আল্লাহ তাআলা তাকে অবশ্যই মার্জনা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, এক বৈঠকে 3 তালাক দিলে কয় তালাক পতিত হবে? দয়া করে একটু দলিল সহ বলবেন। সালাফে সালেহিনগণ হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে 3 তালাকে 1 তালাক গণ্য হতো। এখনো তাই হবে। যদি কেউ এক বৈঠকে একসাথে 3 তালাক দেয়, তাহলে 1 তালাকই গণ্য হবে। তবে এটা একটা অন্যায় কাজ, এটা কাজের জন্য তাকে তওবা করতে হবে। এরপরে যদি সে চায় স্ত্রীকে ফেরত নিতে, ইদ্দতের মধ্যে 3 মাসের মধ্যে ফেরত নিতে চাইলে বিনা বিবাহে ফেরত নিতে পারবে। আর 3 মাস ওভার হয়ে গেলে নতুন বিবাহের মাধ্যমে ফেরত নিতে হবে। এক্ষেত্রে কোনো হিলা টালবাহানার কিছু প্রয়োজন নাই। হিলা হচ্ছে একটা অভিশপ্ত প্রথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন প্রকৃত ইমানদার হতে হলে কোরআন বোঝার প্রয়োজনীয়তা ভীষণ। আমরা যারা আরবি ভাষার অর্থ বুঝি না, তারা কিভাবে আরবি ভাষা শিখতে পারি? এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি মাদ্রাসায় তার ভর্তি হয়ে পড়তে পারবেন না। আপনি প্রথমত অনলাইনে কোনো আরবি ভাষার কোর্স নিতে পারেন, আর বাংলা অনুবাদ সহ যে কোরআনগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করেন। অন্তত যে আয়াতগুলো পড়তেছেন সেই আয়াতের ভাব অর্থটা আপনি বুঝতে পারবেন। অনুবাদগুলো পড়লে আপনি অন্তত এতটুকু বুঝবেন যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই কথাগুলো বলতেছে। এজন্য আগে অনুবাদ করেন, এরপরে আপনি যদি সময় থাকে, আরবি ভাষার অনেক কোর্স বেরোয়েছে অনলাইনে, বা আশেপাশে যদি কেউ আরবি ভাষা জানেন, কোর্স করেন যদি কেউ, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কোর্স করতে পারেন আরবি জানার। এই সময় সাপেক্ষ ব্যাপার। সহজ উপায় হচ্ছে আপনি কোরআনের অনুবাদগুলো আগে পড়েন, পড়ে নিজে বোঝার চেষ্টা করেন, কারো শরণাপন্ন হন, তাহলে এটা আল্লাহ আপনার জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। তখন ওই আয়াত পড়লে আপনার অন্তত এতটুকু ধারণা হবে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন। শব্দে শব্দ অর্থ অনুবাদ বুঝবেন না, কিন্তু অন্তত পুরো আয়াতটা বুঝবেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন। এটা আপনার জন্য অনেকটা বোঝা বা অনুধাবন করা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। যেগুলো বলা হলো সেগুলো মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।